এসেছি। তো এই যে 5 কেজি দিয়ে আজকেও এক্সারসাইজ করতেছি। যদিও আমার এখানে আজকে ছুটির দিন, তো ছুটি বলতে সরকারি সব কিছু বন্ধ। ধরেন অফিস, আদালত, ব্যাংক রিলেটেড যত কাজ আছে ওগুলো বন্ধ আছে। তো সেই জন্য বলে যে কিছু হাতের এক্সারসাইজ করে নিই। যদিও সকালে করছি, সাইকেল চালাইছিলাম, প্রায় 1 ঘন্টার চেয়ে কম হবে। চাইছিলাম আরও বেশি চালাইতে, বাট বন্ধের দিন হিসেবে আর বেশি করিনি। পরে টুকটাক কিছু কাজ ছিল, ওইগুলো অর্গানাইজিং ক্লিনিংয়ের কাজগুলো ছিল, ওইগুলো কিছু করছি। ছুটির দিন, বন্ধের দিন। আসলে বন্ধের দিনে যখন বন্ধের দিন অনেকে বলে যে রেস্ট বলতে আপনি বন্ধের দিন রেস্ট বলতে আমরা বোঝা উচিত যে আমাদের অফিসিয়াল কাজ যেগুলো প্রেশার জাতীয় জব বা বিজনেস বা প্রজেক্ট রিলেটেড বা আছে না, ওইগুলো আপনার মানে অথরিটি রিলেটেড যে কাজগুলো, অফিসিয়াল যে কাজগুলো, সেগুলো আপনার ছুটির দিনে, ব্যাংক রিলেটেড এগুলো ছুটির দিনে হয় না। তো এগুলো আমাদের থেকে দূরে থাকে। তো এগুলো যখন আমাদের মাইন্ডে থাকে না, ওইটাই হচ্ছে ছুটির দিন। তার মানে ছুটির দিন এটা না যে আপনি আপনার বাসা ক্লিনিং করবেন না, আপনার ছুটির দিন মানে হচ্ছে যে আপনার অর্গানাইজিং আছে এগুলো ক্লিন করবেন না, এগুলো থেকে ছুটি নেই। এগুলো তো আপনার প্রতিদিনই করতে হবে। আরও যেদিন আপনার অফিসিয়াল কাজ বা অন্যান্য বাইরে যাওয়া বেশি ইম্পর্টেন্ট না, বা যে কাজ আপনি করার দরকার নেই, তাহলে তো আপনার উচিত ওই দিন আরও আপনার বাসা ক্লিনিং, আপনার আউটসাইডে টয়লেট, এরপরে রান্না করার এরিয়া, মানে বাড়ি যেখানে যেখানে আপনার এরিয়া, তো সেখানে আমার মনে হয় যে এইরকম অফিসিয়াল ডে অফের দিন তখন ক্লিন পরিষ্কার এগুলো করা উচিত। আর ক্লিন পরিষ্কার এগুলো আসলে আমরা তো ইউজুয়ালি সপ্তাহে 1 দিন করি, অথবা সপ্তাহে 2 দিন। এটা বেশি সময় যায় না। তো এটা আপনি চাইলে আপনার এরিয়া অনুযায়ী, আপনার যদি আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, তো আধা ঘন্টা 1 ঘন্টায় করে ফেললেন। এই যে আমি তো কত বড় স্পেস, আমার প্রজেক্ট রিলেটেড অন্যান্য কাজ নিয়ে, প্রজেক্ট সহ আমার বাড়ি সহ সব কিছু মিলে আমার এরিয়াটা খুবই বড়। আমার 2 ঘন্টা চলে যায়। আমি 2 ঘন্টা বাজেট রাখি আমি ক্লিনিং পরিষ্কার অর্গানাইজিংয়ের জন্য। 2 ঘন্টা আমার লেগে যায় দেখেন। কারণ আমি ক্লিনিংয়ের মতনই করতে হবে, তখন আমার সব করতে হয়, তো 2 ঘন্টার মতন চলে যায়। তো ওইটাই করতেছি। এর মধ্যে সপ্তাহে 2 দিন 3 দিন, কারণ আমার অফিসিয়াল কাজ, প্রজেক্টের কাজ সব কিছুই আবার এক জায়গার মধ্যে, তো সেই জন্য আমার ম্যাচ আপ হয়, নোংরা হয় বেশি। তো আমি নোংরা বেশি হলে আমার ক্লিনিং পরিষ্কার এগুলো করতে হয়। মাঝে মাঝে লোক দিয়ে করানো ঠিক আছে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে লোক দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হাফ টাইম করায় আপনি করান। বাট লোক না থাকলে তখন আপনাকে আর এই এক্সারসাইজটা, এটা তো আপনাকে ডেইলি, আপনি বাসায় যখন এক্সারসাইজ করবেন সেটা আপনি 7 দিনও করতে পারেন, 7 দিন। ইভেন আপনি ওই যে মর্নিং রুটিন যেটা সেটা ফলো করতে পারেন। মর্নিং রুটিন যেটা সেটাও আপনি চাইলে 7 দিনই করতে পারেন। মর্নিং রুটিন হচ্ছে যে সকালবেলা 2 ঘন্টা আপনি আপনার জন্য ব্যয় করবেন। তার মধ্যে দেখা গেছে যে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে আপনার হাঁটাহাঁটি অথবা রানিং, দৌড়াদৌড়ি, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে আপনার খাওয়ার বাবদ ব্যয় করা। তো এটাও আপনি চাইলে অভ্যাস করে রাখতে পারেন। এটা আপনি চাইলে 7 দিন করবেন। আপনার যদি এই মর্নিং রুটিনটা যদি আপনি সকাল ধরেন মর্নিং রুটিনটা সকাল 8টা থেকে আপনি 6টা থেকে 8টা পর্যন্ত, অথবা 7টা থেকে 9টা পর্যন্ত লাস্ট। এর আগে করতে পারলে তো আর আপনার ভেরি গুড। এর আগে 5টা থেকে 7টা করতে পারেন। মানে আপনি 2 ঘন্টা ধরে রাখবেন যে আপনি আপনার জন্য ব্যয় করবেন সকালবেলা। এটা যত কষ্টই হোক, যত বিজি হোক, যত সুপার বিজি থাকেন কেন, এই যে আমরা বিজি না, আমরা তো কয়েকটা প্রজেক্ট চালাই।
প্লাস আপনার কত কিছু কন্ট্রোল করা লাগে। তারপরেও তো আমাদের ডেইলি এক্সারসাইজ মিসিং হয় না। আমার সকালবেলা 1 ঘন্টা এক্সারসাইজ থাকেই থাকে, ইভেন অনেক সময় বেশি। কারণ আমি সকালবেলা এক্সারসাইজ আর যদি খাওয়া যদি 2 ঘন্টা সময় ব্যয় করি না নি, তাহলে আমার শরীর কার্যকারিতা বেড়ে গেল। আর আমি খাওয়ার রেডির মাধ্যমে দেখা গেছে আমি ওই আধা ঘন্টা 1 ঘন্টা আমার লাঞ্চের অথবা রাতের 2 বেলার খানিও রেডি হয়ে যায়। যদিও আমি লাঞ্চ বলতে আমি একটা মিলে করি, সেটা আবার 10টার আগে, সকাল 10টার আগেই আমার শেষ মিল খাবার। তো আমি সারাদিন আমি ফাস্টিংয়ে করি। সকাল 10টার আগে ধরেন 6টা থেকে 7টা 8টায় হইতে পারে না, লাস্ট 10টার আগে আমি কিছু খাই, মানে অ্যাটলিস্ট। মিল তো একটা বড়ই হবে আপনার এই ঘুম থেকে ওঠার পরে 5টা 6টা থেকে শুরু করে, ছোট্ট মিল থেকে শুরু করে বড় একটা মিল হবেই 10টার আগে, যেটা আমার আর মানে 8-9 ঘন্টা একদম বিকেল 5টা থেকে 8টা 9টা পর্যন্ত কোনো ক্ষুদে যেন না লাগে। লাগলো ইমার্জেন্সি ফুড হিসেবে সামান্য একটা খাইয়ে দুপুরে বা 4টা 5টার দিকে, 3টা 4টার দিকে সামান্য ছোট্ট একটা মিল করে কোনো রকম ফ্রুটস অথবা হালকা কিছু খেয়ে দিন শেষ। অফিসিয়াল কাজ কোনো কিছুতে অ্যাটেন্ড হওয়া, কোনো কিছুতে এগুলো আর কোনো হেডেক থাকে না। মানে খাওয়ার তো হেডেক নাই আমি তো অলরেডি মিল শেষ করে ফেলছি সকাল 10টার আগে। আমার মিল এত খাওয়া, যেমন কি আমরা ফাস্টিংয়ের সময় কী করি, একটা মাস আমরা আসে না নি আপনার একবেলা খাই, 4টা থেকে 6টার ভিতরে একবেলায় তো খাই। এরপরে যখন ফাস্টিং ব্রেক করে সন্ধ্যাবেলা, তখন তো হালকা কিছু খাওয়ার পরে পুরো কি কেউ পেট ভরে খায় নাকি, কয়জনে খায়? তো এই যাই খায় দেখা গেছে আপনার ভোর রাতেই একবেলায় খাইয়ে 1 মাস কাটাই যায় না প্রত্যেক দিন। তো আপনি এটা এইভাবে 6 মাস কাটান না। আপনার যদি কোনো সার্ভাইভিং মোডটা বা একটা খুবই আপনারও সারাদিন ব্যস্ত থাকতে হয় প্রজেক্ট বিজনেস নিয়ে, স্টার্টিং অবস্থা তো হয় না, কুত্তার মতন বিজি থাকতে হয়, তো তখন তো আপনাকে এভাবে টাইম বের করতে হবে। তখন যদি আপনি একটা মিল, যেটা আমরা ওই দুপুরে খাইতাম, রাত্রে খাইতাম, ওই কুত্তার মতন হইয়া থাকে, দুপুরে আর রাতে কী খাবে অ্যারেঞ্জ করা, এই 2-3 ঘন্টা চলে যায় দুপুরের খাবার অ্যারেঞ্জ করতে 12টা থেকে 3টা পর্যন্ত। আপনি ঈদে তো আর দিন থাকে নাকি? আপনি কোন কাজ ধরতে পারবেন? অফিসিয়াল না, ব্যবসা বাণিজ্য না, চাকরি, কোনো কিচ্ছুই ধরতে পারবেন না। আপনি যদি দুপুরে 2 ঘন্টা 12টা থেকে 3টা পর্যন্ত শুধু দুপুরের একবেলা খাওয়ার জন্য আপনি পাগল হইয়া থাকেন, রেডি করানো, কই খাবেন, কেমনে খাবেন? আপনারা মনে করেন আপনি লাইফ কিছু করতে পারবেন? জীবনে কেমনে পারবেন ভাই? খাবারও তো ম্যানেজ আপনি ডেইলি বেসিস করতে পারবেন। আপনি যদি দুপুরে খাবারের জন্য আপনি, তো সেটাই বলতেছি যে আমরা ওই দুপুরের ওই খাবারটা যদি আপনি রমাজানের মতন যদি ফাস্টিংয়ের মতন করে আপনি